আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ব্রেড চিজ বলস। আপনারা এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, বা আপনারা বড়রা নিজেরা বাড়িতে বানিয়েও খেতে পারেন। আপনাদেরকে আমি প্রথমেই বলেছি, যখন আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিবেন, এখানে লঙ্কার ব্যবহারটা করবেন না। এই রেসিপির জন্য আমি প্রথমেই আলু সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলু সিদ্ধটাকে আমি আলুর পুর করব, এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মশলা। এখানে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কড়াতে ভালোভাবে লাল লাল করে নাড়িয়ে নেব। কড়াতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। হালকা হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আলুর পুরটা বানাবার জন্য আমি প্রথমে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব আমি তেল। কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর দিয়ে দেব আমি গোটা জিরে। তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, তারপর দিয়ে দেব আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তেলের সাথে এগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদেরকে একটা কথা বলে দিই, যে যদি আপনারা বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানান, তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কেননা আমি প্রথমেই মশলা একটা ভেজে রেখেছিলাম, ওতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলু। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে গুঁড়ো করে নিয়েছি, এবারে আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব। আলুর পুরটা এদিকে রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ওইদিকে তো আলুর পুরটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি ব্রেডের শক্ত অংশগুলোকে কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড। চলুন তাহলে শক্ত অংশগুলো কেটে নিই। চারপাশে শক্ত অংশটা কেটে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেডের চারপাশটা কেটে নেব। মানে ব্রেড গুলো তো আমার সব কাটা হয়ে গেল, আর এইদিকে আলুও ঠান্ডা হয়ে গেছে। এবারে ব্রেড গুলোকে আমি আলুর পুর দিয়ে ভালোভাবে তৈরি করে নেব। এইদিকে নিয়ে নিয়েছি একটা বাউলে আমি পানি। পানির মধ্যে এক পিস আমি ব্রেড নিয়েছি, পানির মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। ভালোভাবে ধোয়ার পর দু হাতে চাপ দিয়ে এইভাবে পানিগুলোকে আমি নিচড়ে নেব, এবং চেপে চেপে পানিগুলোকে ভালোভাবে নিচড়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি আলুর পুর। আলুর পুরটাকে আমি ব্রেডের মাঝখানে দিয়ে দেব।
আলুর পুরটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব আমি এক টুকরো চিজ কিউব। এইভাবে আমি মাঝখানে চিজটাকে দিয়ে দেব। দেওয়ার পর ব্রেডটাকে এইভাবে চার ধার দিয়ে গোল করে মুড়ে নেব। দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এটা আমি এবারে রেখে দেব। আবার আপনাদেরকে আবার একটা করে দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে পানিগুলোকে ভালোভাবে বের করে নেব। তারপর দিয়ে দেব আমি আলু। তারপর দিয়ে দেব আমি চিজটা দেওয়ার পর চার ধার দিয়ে ভালোভাবে এইভাবে মুড়ে নেব। আবার একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আলুর পুর ভরে সবগুলোকে রেডি করে নিয়েছি। আর এইদিকে চাপিয়ে দিয়েছি আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তো ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ব্রেডের পিসগুলোকে আমি দিয়ে দেব। তেলের মধ্যে তো দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে দু পিঠ আমি ভালোভাবে ভেজে নেব। দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। ওই একই ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন আমি তো সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কেমন লাগছে। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন দেখেছেন চিজে একদম ভরপুর। দেখুন যদি আপনাদেরকে আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচের বেল বাটনটাকে ক্লিক করে দিবেন।